তোমরা যারা অলরেডি আইটিআই পাস আউট হয়ে গিয়েছো তো তোমাদের জন্য দেখো আমাদের এনপিসিআইএল এর তরফ থেকে কিন্তু নতুন এখানে ভ্যাকেন্সি বের করেছে এবং এখানে কতগুলো শূন্য পদ আছে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সব কিছু কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে একটু দেখো। তার আগে বলতে চাই যে দেখো, তোমরা যারা আর কি নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে ভিজিট করলে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এটা কিন্তু আমাদের আইটিআই ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা সবথেকে ভালো চ্যানেল। এবং এর সঙ্গে দেখো, তোমরা যারা আর কি ফিটার ট্রেড থেকে শুরু করে বাদবাকি যত আর কি আপডেট আছে আমাদের আইটিআই রিলেটেড, এগুলো তোমরা তাড়াতাড়ি আর কি পেতে চাও, তো তার জন্য কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কটা কিন্তু ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। কারণ সেখানে কিন্তু তোমাদেরকে আমি ফ্রি অফ কস্টে কিন্তু যে ক্লাসগুলো করানো হবে সেই ক্লাসের কিন্তু পিডিএফ পর্যন্ত সেই যে আর কি আমাদের চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে কিন্তু তোমরা সেই পিডিএফগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো চলো, এখানে আমাদের যে নতুন আর কি এখানে ফর্মটা বেরিয়েছে, অর্থাৎ যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে আমাদেরকে কি কি বলেছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো দেখো এখানে উপরে লেখা আছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটাকে আমরা সংক্ষেপে এনপিসিআইএল বলে থাকি। এটা যদি আমরা দেখি, অর্থাৎ এর সাইটটা কোথায় আছে, তো এটা কিন্তু আমাদের কাকরাপার গুজরাট সাইটে কিন্তু এটা আমাদের বেরিয়েছে। এবং এখানে যদি আমরা একটু দেখি, এদিকে এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং স্টার্টিং ডেট, ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট কিন্তু অলরেডি আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আজকে 28 তারিখ, এই 10টা থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। এবং লাস্ট ডেট দেখো এখানে আমাদের ফর্ম ফিল আপের, সেটা কিন্তু আমাদের 17/6/2025 হতে চলেছে। এই টাইম পর্যন্ত কিন্তু আমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবো। তবে শেষ ডেটের আশায় কিন্তু কেউ বসে থেকো না, তার আগে ফর্মটা ফিল আপ করে দিয়ে দিও। এখানে দেখো এছাড়াও কিন্তু আইটিআই ছাড়াও আরও অন্যান্য অনেক ডিপ্লোমা যারা তোমরা করা আছে তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বের হয়েছে, এবং অন্যান্য আরও কিন্তু অনেক ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে যারা তোমরা আইটিআই পাস আউট হয়েছো তোমাদের জন্য আমি এখানে বলছি, তো দেখো এখানে আমরা যদি আইটিআই ছাত্রদেরটা তাহলে দেখি এখানে আর কি ভ্যাকেন্সি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 167টা কিন্তু আমাদের টোটাল পোস্ট এখানে বেরিয়েছে। তার মধ্যে আমরা যদি ক্যাটেগরি ওয়াইজ অর্থাৎ ট্রেড ওয়াইজ যদি এখানে আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট অপারেটরের জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 95টা সিট আছে, এবং ফিটার ছাত্রছাত্রীদের জন্য দেখো এখানে কিন্তু 20টা সিট আছে। এছাড়া ইলেকট্রিশিয়ানের জন্য কিন্তু 16টা আছে, এভাবে ইলেকট্রনিক্সের জন্য কিন্তু এখানে আমাদের 12টা আছে, ইনস্ট্রুমেন্টেশনের জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 12টা আছে, ওয়েল্ডারের জন্য দেখো 3টা সিট আছে, মেশিনিস্টের জন্য আছে এখানে আমাদের 3টা, এসি মেকানিকের জন্য দেখো 3টার মতো আমাদের এখানে সিট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ডিজেল মেকানিকের জন্য কিন্তু এখানে আমরা 2টা কিন্তু এখানে সিট দেখতে পাচ্ছি, অর্থাৎ টোটাল সিট আছে আমাদের 167টা কিন্তু ভ্যাকেন্সি আছে আমাদের শূন্যপদ আমাদের আইটিআই ছাত্রদের জন্য টোটাল। এছাড়া যদি আমরা ক্যাটেগরি ওয়াইজ দেখি, তো এসসি ক্যাটেগরিতে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট অপারেটরে কিন্তু 7টার মতো আছে, ফিটারে 1টা, এছাড়া বাদবাকিগুলো কিন্তু তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের এসির কলম। এছাড়াও কিন্তু আমরা এদিকে যদি দেখি, তাহলে এদিকে আমাদের এসটির তারপরেরটা, এবং তারপরে ওবিসি নন ক্রিমিলিয়ার, তারপরে ইডব্লিউএস এবং ইউআরের যেটা আছে সেটা কিন্তু আমাদের সব থেকে শেষে আছে। অর্থাৎ এই যে সিটগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আমাদের ইউআর ছাত্রছাত্রীদের জন্য এই সকল সিট। এছাড়া দেখো আমরা যদি নিচের দিকে আসি, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদের পিডব্লিউবিডি ভ্যাকেন্সি কিন্তু এখানে কিছু দেওয়া আছে। এই ব্যাপারে তোমরা একটু নিচেরা এটা দেখে নিয়ে নেবে। এদিকে আমরা যদি নিচের দিকে আসি, তাহলে এখানে আমরা একটু দেখে নেব যে এর কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে আমাদের কোয়ালিফিকেশনটা কী চেয়েছে। তো কোয়ালিফিকেশনের জন্য যদি আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে, তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল আপের আগে একটু ভালো করে দেখে নিয়ে নেবে যে এখানে আমাদেরকে কি কি বলেছে। তো দেখো এখানে আমরা ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখানে কি কি আমাদের কোয়ালিফিকেশন লাগবে সেটা সম্পর্কে কিন্তু এখানে আমাদেরকে ডিটেলসে বলে দিয়েছে। তবে যেহেতু আমরা আইটিআই ছাত্রদের কথা বলছি, তার জন্য কিন্তু আমরা এই আইটিআই ছাত্রদের যে কলমটা আছে এটা কিন্তু আমরা দেখব। তো 4 নম্বরে দেখো আমাদের পয়েন্টে যদি আমরা দেখি, তো এখানে আমাদের পোস্টের নাম আছে স্টাইপেন্ডারি, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেনি, টেকনিশিয়ান, এসটিটিএন, ক্যাটেগরি নাম্বার মেইনটেইনার। এখানে তোমাদেরকে প্রথমত এসএসসি উইথ মিনিমাম 50% মার্কস ইন সায়েন্স সাবজেক্ট অ্যান্ড ম্যাথামেটিক্স ইন্ডিভিজুয়ালি অ্যান্ড 2 ইয়ার্স আইটিআই সার্টিফিকেট কোর্স ইন ট্রেড মেনশন অ্যাট টেবল 1E। ওখানে যে আর কি ট্রেডগুলো আর কি আমাদের মেনশন করা ছিল, সেই সকল ট্রেডে যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে তোমাদের যে আইটিআইটা করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই আইটিআই 2 বছরের কোর্সে করতে হবে। আর তোমাদের যে মাধ্যমিক যে তোমরা পাস করবে, সেই মাধ্যমিকের তোমাদের যে সায়েন্স সাবজেক্ট আছে, সায়েন্স সাবজেক্ট
এবং অঙ্ক সাবজেক্টে কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে 50% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিকের সায়েন্স সাবজেক্ট অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই দুটো সাবজেক্টে তোমাদেরকে আলাদা আলাদা করে 50% নাম্বার কিন্তু থাকতে হবে। এছাড়া ম্যাথামেটিক্স আমাদের অঙ্ক যে সাবজেক্টটা আছে এখানেও কিন্তু তোমাদেরকে 50% নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। মানে এটা তো থাকতেই হবে, সঙ্গে তোমাদেরকে আইটিআই 2 বছরের ট্রেডে কিন্তু করতে হবে। যদি তোমাদের করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও দেখো এখানে কিন্তু নিচে আমাদেরকে বলেছে যে ফর ট্রেড for which the duration of that ITI course is less than 2 years, the candidate shall have at last 1 year relevant working experience after completion of the course, 1 year apprenticeship training in different industries establishment after completion of the course in that trade shall be considered as 1 year experience। অর্থাৎ দেখো ওখানে কিন্তু আমাদের ওয়েল্ডার যে ছাত্রছাত্রী এবং ডিজেল মেকানিক যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে, এবং তাদের যে আর কি কোর্স ডিউরেশন সেটা কিন্তু আমরা ভালো করেই জানি যে তাদের কোর্স ডিউরেশন হয়ে থাকে 1 বছর। তো যারা আর কি তোমরা 1 বছরের কোর্সে করেছো আইটিআই, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 1 বছর আইটিআই প্লাস যদি তোমরা 1 বছর যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে না থাকো অর্থাৎ আইটিআই 1 বছর করেছো, করার পরে যদি তোমরা কোথাও রিলিভেন্ট ট্রেডে যদি তোমরা এক্সপিরিয়েন্স নিয়ে থাকো সেই ট্রেড রিলেটেড, তাহলেও কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে তোমাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, অর্থাৎ 1 বছরের ট্রেডে যদি তোমরা করে থাকো আইটিআই তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তো সেটাও কিন্তু তোমার এক্সপিরিয়েন্স হিসেবেই কিন্তু এখানে ধরা হবে। এছাড়া দেখো এখানে বলেছে যে শুড হ্যাভ হেড ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাজ লাস্ট অ্যাজ এসএসসি লেভেল এক্সামিনেশন। অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিকে কিন্তু তোমাদের ইংলিশ যে সাবজেক্টটা আছে এটা তোমাকে কিন্তু থাকতেই হবে। তো এটা তো আমাদের আছে, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো আশা রাখি এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম। আর তোমাদেরকে তো আমি অলরেডি বলেই দিলাম যে এখানে তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে না পারবে। এখানে দেখো এছাড়াও কিন্তু এখানে আরও কিছু এখানে আমাদের ইম্পর্টেন্ট কিছু আছে, যদিও এই ইম্পর্টেন্ট কিছুগুলো তোমরা অবশ্যই নিজেরাই দেখে নিতে পারবে। এছাড়া দেখো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা এর যে আর কি সিলেকশন প্রসেস সম্পর্কে আমি তোমাদেরকে নেক্সট তোমরা যদি জানতে চাও তো আমি এ নিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। তবে এর যদি আমি তোমাদের স্যালারির কথা বলি তো স্যালারি কিন্তু এখানে একটা কিন্তু আমাদের ভালো পরিমাণে কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ যেহেতু তোমরা বুঝতে পারছো যে এটা একটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি ভ্যাকেন্সি, তো সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি ভ্যাকেন্সিতে যে আর কি আমাদের যে জব হয়ে থাকে সেখানে যে আর কি স্যালারি সেটা কিন্তু একটা বেশ আমাদের কিন্তু একটা সব থেকে কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু স্যালারি দিয়ে থাকে। আমরা যদি কম্পেয়ার করি স্টেট গভর্নমেন্টের সঙ্গে তাহলে কিন্তু স্যালারি কিন্তু আমাদের অবশ্যই একটা ভালো এখানে হতে চলেছে। আমাদের এই আর কি এনপিসিআইএল এর তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সিটা এসেছে এখানে, তো এটা আর কি তোমাদের আর কি বন্ধুবান্ধব যারা আর কি আইটিআই অলরেডি পাস হয়ে গিয়েছে তোমরা কিন্তু তাদেরকেও জানাতে পারো যে হ্যাঁ এনপিসিআইএল এর তরফ থেকে কিন্তু আমাদের নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ করে দিয়ে দিও যে এখানে আমাদের টাইম বলেছে সেই টাইমের মধ্যে। তবে তোমরা যদি জানতে চাও তো আমি কিন্তু নেক্সট যে ভিডিও অর্থাৎ সিলেকশন প্রসেস থেকে শুরু করে বাদবাকি কিন্তু সব কিছু কিন্তু তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।